আমার পাতিলের মধ্যে হলো পাথর। আমার গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে দুইটা বাচ্চা যদি হঠাৎ ঘুমায়া যায়, এই সান্ত্বনা নেওয়ার জন্য কথাগুলো বলতেছি। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ওরা বারবার যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমার মনে হয় ফজর পর্যন্ত আমার দুইটা বাচ্চার বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রধানমন্ত্রী খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে, সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলি, আমিরুল মুমিনিন, আমি হলাম আপনার চাকর, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন, আমি নিয়ে যাব। ওমর জোর হাত করে বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি এইভাবে দৌড়ান আপনি পড়ে কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পোড়াবে। আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? সময় মতো যদি যাবার না পারি, ওমরকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পুড়াবে। খাবার বস্তা মাথায় নিয়া গভীর রাত্রে হযরত ওমর তাঁবুর কাছে, মা মারে, খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের কাছে দেয়, ওমর দুইটে তিন বাচ্চাকে তার দুই উরাতের উপরে নিয়া রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে তাকায়, বলে, কে গো আপনি? আমরা শিশুবেলায় আমাদের বাবা হারাইছি, আমরা এতিম। আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আপনি কে গো? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ দিয়ে আমাদেরকে আদর করতেছেন। আপনি কে গো? আপনি এত ভালো মানুষ কেমনে হলেন? ওমর কান্দের, বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। মা কান্দের, বলে, পথিক রে, তোমার মতন ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। সবাই তকবীর দিলে, তকবীর কি কোনো এক দলের না আমাদের সবার? দুনিয়াতে জন্ম নেওয়ার সময় ডান কান্দে আজান, বাম কান্দে আকামত, আবার যখন মারা যাব লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার কে জানাজা শুরু করবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের তকবীর দেয় জন্ম, তকবীরের মাধ্যমে মৃত্যু, সেই তকবীর দুইজন ভাই দেয়, আপনার দেন না কেন? লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, গভীর রাত্রে আমার বাবা আমার দরজাত গিয়া ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, আছে না নাই? নেতার বেটার মধ্যে লাভ নেই যে বাইতুল মাল থেকে একটা আমি পাচ্ছি, আপনি রাতের বেলা আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝলেন? আমি অনেক মাহফিলে বলে থাকি যে ৬ বছর আমের চাষ করছে, আম বাগান। জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় যায় গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়ের ব্যাগের মধ্যে তোলে।
বাগানের মালিক বলে আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে ছাড়া আম পারতেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিমো কার কাছে, বেটাও চোর বাপও চোর। আপনারা বলেন তো 15.5 বছর বাংলাদেশে কোনো বিচার ছিল? কথা কন দেখেন, মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সব শালাই চোর। খালি এমপি পর্যন্ত নয়, মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই চোর। জোরে কোন কথা ঠিক না? কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। হাই রে, খালি ভাগ্য গুণে দোয়া ইউনুসও আমরা বসাচ্ছি। ধরে কর কি ইউনুস? আয় আয়, কে জানে হাসিনা প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন, এই বিপদের দোয়া আপনি কোনটা পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই খালি ওর নাম কথা আসে, জাগা মতো মায়ের হসে। ধরে কোন কথা ঠিক কিনা? লাইলাহ ইল্লান্তা পড়ে, লাইলাহ ইল্লান্তা সোয়ানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গত পরশু দিনে দেখলাম আবার $5 বিলিয়ন আবার ঋণ পরিশোধ করলো, রিজার্ভে হাত দেওয়া লাগেনি। হ্যাঁ এই রে, ওই জানে তো ওই গ্রামীণ ব্যাংক শুরু করছে, বোঝেন না? সাধারণ মানুষের টাকা নিয়ে ওই হাজার হাজার কোটি টাকা করছে। এখন বাংলাদেশের সিআরএস বসে দেখে কিছুই নাই, এই জান। আর ওদিকে ওই পাগলি হয়ে ভারতের মালওয়ানো করে সাইজ করছে। আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পিছনে কারণ আছে। কারণ কি জানেন? একটা লোকের একটা গাভী হেরাছে, অস্ট্রেলিয়ান গাভী, রোদের মধ্যে গাভী খুঁজতেছে কিন্তু গাভীটা পাচ্ছে না। রাস্তার মধ্যে এক ছেলে খাড়ায় আছে, ওটা ওরই জন্ম দেওয়া ছেলে। ওই যা বলতেছে কে ভাই এদিকে গাভী গেছে? ছেলে কয় কে রে? আমার বাপ, আমার ভাই কয়। যাই হোক রাগ করে আসে, মাকে বলতেছে মা আব্বা মনে হয় পাগলা আছে। আমাকে বলতেছে কে ভাই এদিক গাভী গেছে? বলেন তো ছেলে ভাই কওয়া যায়? ইতিমধ্যে বাপ ফিরেছে। কে গো তুমি কেমন লোক? ছেলে ভাই কইছো? কই গাভী হেরালে এরকমই হয় মা, গাভী হেরালে। বোক কসম মা, একটা গাভী হারালে যদি ছেলে ভাই কয় বোক মা কয়, আর 15.5 বছর ভোট ছাড়া প্রধানমন্ত্রী সেই আসন হারালে আর কি পাগলামি বাড়বি? চিন্তা করে দেখেন তো। ওই যা পাগলি হসে ভাই। হায় রে, ভোট ছাড়া। ধরে কোন কি ছাড়া? কি আরে কি ভোট হচ্ছে বাংলাদেশের জনগণ জানে না। এইবার ইয়ং ছেলেরা, সামনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যাকে ইচ্ছা তাকে নয় দেখে শোনা ভোট দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমার হাত বাসে চড়ে যদি কেউ কয় জানলার কাছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, তো বার করে থো না, বলা হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এইটা বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে গেছি হজরত ওমরের কাছে। ওমর ফারুক পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। ছেলে বলতেছে বাবা তাহলে গভীর রাত্রে আপনি পাঞ্জাবি কেন আনছেন? ওমর ফারুক বলে আব্দুল্লাহ আগামীকাল জুমার দিন, তোমার কি মনে নাই? আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, নামাজ পড়াই, তাহলে বলো তো কেমন লাগে? কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি জুব্বা লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লিরা যদি শাটো পরে সমস্যা আছে, কিন্তু ইমাম সমস্যা আছে না নাই? দরকার আছে নাই? মুসল্লি দাড়ি কাম আছে, কোনো সমস্যা নাই। আর ইমামের দাড়ি খালি সামান্য খাটো,